নমস্কার। অনেকেই দেখবেন সংসারে মনোমালিন্য, অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নেই, একে অপরকে ঠিক বুঝতে পারে না। আরেক শ্রেণীর মানুষদের দেখবেন বিবাহ যোগই তৈরি হয় না। তাদের অ্যাপিয়ারেন্স, তাদের যোগ্যতা সব থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে তৈরি আর পার হয় না। এই জাতীয় সমস্যা নিয়ে বিভিন্ন মানুষে বিভিন্ন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। কতগুলো ভালো জিনিস যেটা আমি আজকে বলে যাব, একটু ভালো করে নোট করবেন। খুব ভালো একটা দিন আসছে আগামী 8ই মার্চ, মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি উপলক্ষে যে নিয়মগুলো আমি বলে যাব সেগুলোকে একটু পালন করুন। তার আগে চেষ্টা করবেন একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ জোগাড় করতে, নেপালি সার্টিফাইড বিটস। এবং সেই রুদ্রাক্ষটা জোগাড় করার পরে কি করতে হবে, যার থেকে নিচ্ছেন তাদের থেকে বিধি মেনে নেবেন। আমি খালি বলবো যে 8ই মার্চ আপনি কি প্রয়োগ করবেন আপনার জীবনের এই সমস্যা থেকে মুক্ত হতে। শিব মন্দিরে যাবেন, সময়টা নোট করে নেবেন যেটা আমি বলছি। যেই সময়টা মানে তৃতীয় প্রহর শুরু হবে, এই সময়টার পুজো হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। যারা অন্যান্য সময় করেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মনস্কামনা পূরণের জন্য, কোনো সিদ্ধি লাভের জন্য, কোনো কিছু কামনা করার জন্য এই সময়টা অত্যন্ত মূল্যবান। কারণ আমরা এই সম্বন্ধে একটা বিস্তারিত ভিডিও করতে যাচ্ছি আজকালের মধ্যে। তো কি করবেন? তো আপনি যেরকম আকন্দ, তারপরে যে বেলপাতা, চন্দন, এগুলো তো নিয়েই যাবেন। দুধ, পেতলের ঘটি নেবে না, তামার ঘটি নয়। দুধ, তার মধ্যে একটু কেশর আর একটু মিষ্টি দিয়ে ওটা বাবাকে অর্পণ করবেন। প্রথমে বেলপাতাটা দেবেন, চন্দন লাগিয়ে, তারপর বাবাকে অর্পণ করবেন। প্রথমে ডাইরেক্ট বাবার মাথায় অর্পণ করবেন না। আপনি কি করবেন, পাশে আগে, তারপরে ডান দিকে, তারপরে মাঝখানে গণেশজির স্থান, কার্তিকের স্থান আর অশোক সুন্দরীর স্থানে একটু জল দিয়ে, অতঃপর ওপরে যে ঘটিটা সেখানে একটু জল দিয়ে বাবার মাথায় অর্পণ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে অর্পণ করবেন। যে রুদ্রাক্ষটা আপনি নিয়েছেন, যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ, সেটা বাবার মাথায় রাখুন। রেখে তার উপর একটু জল ঢালুন। জল ঢেলে তারপরে হাত জোর করে আপনার মনস্কামনা বাবাকে জানান যে কী জন্য আপনি এটা করছেন। তারপরে 3বার হাততালি মারবেন। হাততালি মেরে আবার আপনার মনস্কামনা বাবাকে জানিয়ে ওই রুদ্রাক্ষটাকে তুলে নিয়ে নমস্কার করে আর একটি বেলপাতা সাথে নিয়ে বাড়িতে আসবেন। ওই রুদ্রাক্ষটা ওই দিনই ধারণ করবেন। আপনার দেখবেন এই জাতীয় সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। ভোলেনাথের কৃপায় আশা করি আপনাদের উপকার হবে। নমস্কার।